পুরা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হবে কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন বেশতাজা কি আযারে নবাশত বেশতাজা কি আযারে নবাশত কসে রাবা কসে কারে নবাশত। বেহেশত এমন জায়গাকে বলা হয় যেখানে কোনো কষ্ট বলতে কোনো কিছু নাই, যেখানে কোনো কাজকর্ম বলতে কোনো কিছু নাই। ঠিক না? ঠিক। ফল খাইলে ফল পাওয়া যাবে, আপেল চাইলে আপেল পাওয়া যাবে। আল্লাহু আকবার। মোরগ চাইলে মোরগ পাওয়া যাবে, বোনা পাখি চাইলে বোনা পাখি পাওয়া যাবে, বিমান চাইলে বিমান পাওয়া যাবে, রকেট চাইলে রকেট পাওয়া যাবে, সুন্দরী বিবি চাইলে সুন্দরী বিবি পাওয়া যাবে। একটা না, দুইটা না, চারটা না, 10টা নয়, আল্লাহ পাক হাজার হাজার বিবি আমি আপনাকে দান করবে এবং সবাই চাহিদাকে পুরো করা হবে। সুবহানাল্লাহ। এখন এক বিবির চাহিদা তো পুরো করা যায় না। ঠিক না? ঠিক। এক বিবির চাহিদা পুরো করা যায় না। দুই বিবি হলে তো কোনো কথাই নাই, চুল্লিয়া টানাটানি করে। ঠিক না? ঠিক। কি বলেন? আল্লাহ পাক বলেন এমন হুর আইনকে আমি দান করব, কমপক্ষে 70 জন হুরকে আমি আপনার জান্নাত থেকে দান করব। সমস্ত হুরের সাথে আল্লাহ আকবারের চাহিদা পুরা করা যাবে, সমস্ত সবার সাথে নিজের চাহিদা পুরা করা যাবে। জান্নাতে ব্যক্তি খুশি হবে, হুররা তার উপর খুশি থাকবে। আশা আছে না ইনশাআল্লাহ? হুর হওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ ধরবো তো ইনশাআল্লাহ? কি বলেন? ধরবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ ছাড়বো না। নামাজ কখনো কি ছাড়বো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে সালাতের একটি বাব কায়েম করেছেন, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা মুনিবিনা ইলাইহি ফাত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আমি যদি মুশরিক না হয়ে কবরে যাইতে চাই, ইমান নিয়ে কবরে যাইতে আছে, আমাদের আশা আছে নেই। মুশরিক হইয়া কেউ কবরে যাব না। জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। ঠিক না? ঠিক। যদি ইমান নিয়ে কবরে যাইতে চাও, মুশরিক না হইয়া কবরে যাইতে চাও, আল্লাহ পাক বলেন মুনিবিনা ইলাইহি, বান্দা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। দুনিয়ার দিকে ফিরবো না, ব্যবসার দিকে ফিরবো না, আখিরাত মুখী আমার মুখী হও। আমার মুখী হইতে দুটি কাজ করতে হবে। আমি আল্লাহকে ভয় করতে হবে, সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, সমস্ত হারাম কাজ ছেড়ে দিতে হবে। ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দিবে এবং ইকামতে সালাত করবে, এই ব্যক্তি আল্লাহ পাকের দিকে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব হবে। এনাবাতিল আল্লাহ, আল্লাহর দিকে ফেরা তখন সম্ভব হবে যখন দুটি কাজ পাওয়া যাবে। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে ইকামতে সালাত। 1 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বরে নামাজ কায়েম করা। তখন ফায়দা হবে কি? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তুমি কখনো মুশরিক হইয়া শিরকের গুনাহ নিয়া কবরে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। মুশরিক কখনো হইবে না। ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। 1 নম্বর শর্ত ইকামতে সালাত, 2 নম্বর শর্ত হইছে তাকওয়া। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাকওয়া শব্দ বহুতে বলি। তাকওয়া শব্দের মূল অর্থ গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ কি? ছেড়ে দেওয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি উপদেশ দিয়েছেন, 5টি উপদেশ করছেন। উপদেশ কয়টা? হাতের আঙ্গুল কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? নামাজ কয় বেলা ফরজ? ঠিক না? ঠিক। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। নামাজ কয় বেলা ফরজ? 5 বেলা। হাতের আঙ্গুল কয়টা? 5টা। ঠিক না? ঠিক। এই জন্য অনেকে এই আলামতটা দেখাবার জন্য ফার্স্ট কুলুটু ব্যবহার করে। আর ঠিক না? ঠিক। সব রকম টুপি দুরুস্ত আছে, কোনটা না জায়েজ নাই। মাথার সাথে লাগে থাকলে সুন্নত আদা হয়ে যাবে, সব জায়েজ হবে। ঠিক না? ঠিক। কিন্তু ওই যে 5 বেলা নামাজ পড়া ফরজ, হাতের মধ্যে 5 আঙ্গুল, নবীজি 5টা উপদেশ করেছেন, আর ইসলামে 5টি ব্যানার। এই কথার দিকে ইঙ্গিত করার জন্য অনেক ভাইরা হয়তো 5 কিলো টুপি পরে, হিংসা কখন
কখনো করব না, হাসাদ কখনো করব না। তারা আমাদের ভাই, আমরাও তাদের ভাই, তারা ইমানদার, আমরা ইমানদার। ঠিক আছে, ঠিক। এই 5টি উপদেশে 1 নম্বর উপদেশ, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল্লাহা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহগুলাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহগুলাকে ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ বান্দা হইতে পারিবা। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। আমরা তো মনে করি যে বেশি নফল পড়ে সে বড় আবেদ, যে বেশি তাহাজ্জুদ পড়ে সে বড় আবেদ, যে 100 তাসবিহ জিকির করে সেই বড় আবেদ, যে 12 তাসবিহ জিকির করে সেই বড় আবেদ, যে মুরাকাবার সবক নেয় সেই বড় আবেদ, যে কোরআন তেলাওয়াত করে সেই বড় আবেদ। ঠিক না ঠিক? এগুলা সব ভালো কাজ, কোনো সন্দেহ নাই, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি বেশি তাহাজ্জুদ পড়নেওয়ালাকে বড় আবেদ বলেন নাই, বেশি নামাজ পড়নেওয়ালাকে বড় আবেদ বলেন নাই, কোরআন তেলাওয়াত করেনওয়ালাকে বড় আবেদ বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 12 তাসবিহ জিকির করেনওয়ালাকে বড় আবেদ বলেন নাই। নবীজি বলেন, আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। যদি বড় আবেদ হইতে চাও, বড় আবেদ হইতে চাও, ইত্তাকিল মাহারিম, হারামকে পরিহার করো, সমস্ত হারামগুলাকে ছেড়িয়া দাও, সমস্ত গুনাহগুলাকে ছেড়িয়া দাও, সমস্ত নাফরমানিগুলাকে ছেড়িয়া দাও। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ যা আছে এগুলাকে ছেড়ে দাও। দোস্ত হাবাব, নামাজ পড়া বহুত সহজ।